Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. Class 11 semester 1 এর an astrologers day আমরা পড়ছি এবং অলরেডি দুটো পার্ট কিন্তু পড়ানো হয়ে গেছে। আমরা যেই জায়গাটাতে ছিলাম যে একজন স্ট্রেঞ্জার মানে অ্যাস্ট্রোলজার যখন সন্ধ্যেবেলায় নিজের সমস্ত জিনিসপত্র তুলে তল্পিতল্পা গুটিয়ে যখন উঠছে বাড়ি যাবে বলে, সেই মুহূর্তে একজন তার স্ট্রেঞ্জারের সাথে দেখা হয়। সেখানে স্ট্রেঞ্জারটি আসে এবং স্ট্রেঞ্জারটির অনিচ্ছা সত্ত্বেও অ্যাস্ট্রোলজারই তাকে ইনভিটেশন জানায় যে আমার কাছে আসো, আমাকে বলো কি হয়েছে। তো এটার ফলে তাদের মধ্যে একটুখানি যে স্ট্রেঞ্জার তাকে একটু চ্যালেঞ্জ মতনই করে যে দেখি তুমি কত বড় অ্যাস্ট্রোলজার, তুমি আমাকে দেখে হাত দেখে বলো তো যে আমি কি কি করব বা কি হতে চলেছে। তো এইভাবে তাদের মধ্যে জাস্ট একটু কথোপকথন শুরু হয়েছিল এবং তারপর থেকে আজকে আমরা পড়বো। চলো দেখে নিই, ঠিক আছে? প্রত্যেকেই আশা করি টেক্সটটা নিয়ে বসেছো, অবশ্যই টেক্সট বুক নিয়ে বসো। আর যদি একান্তই বই না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া টেক্সটটাতে অবশ্যই কিন্তু মন দিয়ে ফলো করো। If you find my answers satisfactory, will you give me 5 rupees? অবশ্যই কিন্তু প্রথম দুটো পার্ট দেখে নিও, না হলে বুঝবে না। এর আগের লাইনটা ছিল যে if I prove you are bluffing, you must return that আনা to me with interest. এই কথাটা কে বলছে? স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারকে বলছে। যেহেতু এমসিকিউ বেসড প্রশ্ন, তাই কে কাকে কোন কথা বলছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি, সিচুয়েশনে কি বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এমসিকিউ প্যাটার্নে আসতে পারে। বা ঘটনার সিকোয়েন্স, তোমরা হয়তো ভাবছো যে এমসিকিউ মানে হয়তো খুবই ইজি ভাবে আসবে, কোনো হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা জাতীয় কিছু দিয়ে দেবে, কিন্তু এমসিকিউ মানে কিন্তু সেটা না। পুরো জিনিসটা তোমাদের হাতের মুঠোয় কিন্তু থাকতে হবে। গল্পটা অবশ্যই লাইন বাই লাইন পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে কিন্তু মানেগুলো বোঝো এবং কোন লাইনটা কে বলেছে, কাকে বলেছে, কোন মুহূর্তে, তার আগের ঘটনা পরের ঘটনা সবটাই কিন্তু মনে রাখতে হবে এবং খুব ইজি, এটা এমন কিছু টাফ ব্যাপার না। চলো দেখে নিই। তো এখানে স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারকে বলছিল যে তুমি যদি ব্লাফ করো, অর্থাৎ তুমি যদি মিথ্যা কথা বলো বা উল্টো পাল্টা যদি আমি দেখেছি যে তুমি বানিয়ে বানিয়ে কথা বলছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সুদ সমেত আমাকে, আমি যে টাকাটা দিয়েছি তুমি কিন্তু আমাকে সেই টাকাটা ফেরত দেবে। তার পরিবর্তে মানে অ্যাস্ট্রোলজার কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস? ঠিক আছে, আর যদি আমার উত্তর তোমার সন্তোষজনক মনে হয়, যদি স্যাটিসফাইড হও তুমি আমার উত্তরে, তাহলে কি তুমি আমায় 5 টাকা দেবে? 5 টাকা মানে বিশাল ব্যাপার। নো। তো স্ট্রেঞ্জারটা স্ট্রেট বলে দেয়, না দেবো না, এত টাকা দিতে পারবো না। অর উইল ইউ গিভ মি 8 আনা? 5 টাকা থেকে ডাইরেক্ট 8 আনাতে নেমে যায়। অ্যাস্ট্রোলজারটা বলছে তাহলে 8 আনা তো দেবে। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস as much if you are wrong, said the stranger. বলছে ঠিক আছে, কিন্তু এই শর্তে, প্রোভাইডেড মানে ইফ, এক ধরনের ইফ। এবার যেহেতু এই সেন্টেন্সে দুটো ইফ আছে, এটা প্রোভাইডেড এর পরিবর্তেও কিন্তু আমরা ইফ লিখতে পারতাম। প্রোভাইডেড বলতে এই শর্তে, মানে অন দ্যাট কন্ডিশন। কি শর্তে? যে প্রোভাইডেড এই শর্তে যে ইউ গিভ মি টুয়াইস as much if you are wrong, তুমি যদি ভুল হও তুমি কিন্তু দ্বিগুণ ফেরত দেবে আমাকে। said the stranger, সেই যে অপরিচিত যে ব্যক্তিটি সে বলল। This pact was accepted after a little further argument. আরেকটু কিছু আর্গুমেন্ট, একটুখানি তর্ক বিতর্ক হওয়ার পর শেষমেশ এই চুক্তিটা কিন্তু ফাইনাল হলো। প্যাক্ট মানে হচ্ছে চুক্তি। The astrologer sent up a prayer to heaven as the other leader cheered. এবার এটা তো একটা মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে সে টাকাটা নিয়েছে, এবার অ্যাস্ট্রোলজার যদি ঠিকঠাক না বলতে পারে তাকে তো ডাবল টাকা ফেরত দিতে হবে। তো অ্যাস্ট্রোলজার তো মানে মনে মনে একটু ভয়ই পেয়েছে। সেন্ট আপ আ প্রেয়ার মানে একটুখানি আকাশের দিকে, একটু স্বর্গের দিকে, হেভেনের দিকে তাকিয়ে একটু প্রে করে নিচ্ছে অ্যাজ দ্য আদার লিটার চিরুট। এবং অন্যজন তো খুব বিন্দাস আছে, সে একটা চিরুট ধরিয়ে নিল সিগারের মতন। The astrologer caught a glimpse of his face by the matchlight. এবার সেখানে আর কোনো রকম কোনো আলো ছিল না এবং আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, বেশ অন্ধকার হয়ে গেছে, রাত হয়েছে, তো আর কোনো আলো নেই। ও একটা অন্ধকারের মধ্যেই মানে কথোপকথন করছে
তো যখন চিরুকটা জ্বালালো সেই আলোতে স্ট্রেঞ্জারের মুখটা হালকা করে দেখতে পেল অ্যাস্ট্রোলজার। There was a pause as cars hooted on the road. Jutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. এখানে সেমি ডার্কনেস কেন বলা হয়েছে? কারণ গাড়ি ঘোড়া চলছে এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু গাড়ি ঘোড়া চলছে বা কোনো একটা জায়গা থেকে হালকা একটু আলো আসছে, তাই কিছুটা হলেও আলো যেন আছে সেখানে, ঠিক আছে? একদম যে ঘুটঘুটে অন্ধকার সেটা না, সেই জন্য সেমি ডার্কনেস। এবার সেই এলাকাটাতে সেমি ডার্কনেসের মধ্যে বলছে কিছুক্ষণ যেন সবকিছু পজ হয়ে গেল, যেন কিছুক্ষণ থেমে রইল। মানে অ্যাস্ট্রোলজারের মনেও একটা অনেক রকম মানে ভয় কাজ করছে যে সে যদি উত্তর দিতে না পারে ঠিক করে, তো তাহলে তো তাকে অনেকটা টাকা উল্টে ফেরত দিতে হবে, এবং সে খাল কেটে কুমির এনেছে, ঠিক আছে? তাকে তো সে আর কিছু পা হলে স্ট্রেঞ্জারটা মেনে নেবে না। তো এই পরিস্থিতিতে, এবং বলছে যে ওই সময় কি কি গাড়ি ঘোড়া চলছে, বলছে যে দ্য কার্স হুটেড অন দ্য রোড, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। হুট বলতে ভারী ভারী শব্দ, যখন ভারী ভারী গাড়িগুলো যায় তখন সেটার যে আওয়াজটা হয় আর কি, রাস্তাতে আওয়াজ। এরপরে বলছে জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভাররা মানে যারা টাঙা করে ঘোড়ার গাড়ি যাচ্ছে সেই ঘোড়াগুলোর উপরে খুব বাজেভাবে চেঁচামেচি করছে, ঠিক আছে? খারাপ কথা বলছে আর কি, ঘোড়াগুলোকে গালিগালাজ করছে এরকম। সোর হচ্ছে সেকেন্ড ফর্ম অফ সোয়ার, SWEAR, সোয়ার, এবং এটা থার্ড ফর্ম সোর্ন। এবং বলছে অ্যান্ড দ্য babble of the crowd agitated the semi-darkness of the park, অর্থাৎ যে এই ক্রাউডটা, যে এই যে লোকালয়টার মধ্যে থেকে যে আওয়াজটা আসছে এবং গাড়ি ঘোড়ার যে আওয়াজ, তার মধ্যে টাঙা চালাচ্ছে যে তার চেল্লামি, এই সমস্ত আওয়াজ মিলে যেন এই পরিস্থিতিটাকে, এই পরিবেশটাকে যেন আরো বেশি অস্থির করে তুলেছে। The other sat down, sucking his cheroot, puffing out, sat there ruthlessly. বলছে অন্যজন, অর্থাৎ স্ট্রেঞ্জারের কথা বলছে, যে সে নিজের চিরুটটাকে সাক করছে, মানে ধোঁয়া টানছে, এবং পাফিং আউট, এবং ধোঁয়াটা ছাড়ছে, এবং রুথলেসলি বসে আছে খুব নিষ্ঠুর ভাবে। তার কিছু যায় আসে না, অ্যাস্ট্রোলজার যদি ভুলভাল বলে সে অ্যাস্ট্রোলজারের থেকে ডাবল টাকা নিয়ে চলে আসবে, তার কিচ্ছু যায় আসে না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজার কিন্তু সারাদিন বেশ ভালোই গেল, অল্প কাস্টমার এসছে বা যাই এসছে না কেন, এই ধরনের অশান্তি উৎপাত ছিল না। হঠাৎ করে কি উদয় হলো, অ্যাস্ট্রোলজারটাও কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করছে, ভালো লাগছে না। এবার সে বলছে হেয়ার টেক ইউর আনা ব্যাক। অ্যাস্ট্রোলজার অনেকক্ষণ সহ্য করেছে এই ধরনের কাউকে চ্যালেঞ্জ করা, ভয় দেখিয়ে বলা, না পারলে ডবল টাকা ফেরত দেবে, এইরকম যে আদব কায়দা, অ্যাস্ট্রোলজারের কিন্তু এটা মোটেই ভালো লাগেনি। অ্যাস্ট্রোলজার বলছে এই নাও বাপু, তোমার টাকা তুমি ফেরত নাও। আই এম নট ইউজড টু সাচ চ্যালেঞ্জেস, এই ধরনের চ্যালেঞ্জেসের সাথে আমি পরিচিত না, আমি এগুলো মানতে রাজি না। ইট ইজ লেট ফর মি টুডে, আমার এমনিতেই আজকে খুব দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, এবং এটা বলে সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, এবং যে অপরজন স্ট্রেঞ্জার সে তার হাতটাকে খপ করে ধরেছে। ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, না তুমি এইভাবে পালিয়ে যেতে পারো না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে টেনে এনেছো। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার যেন ভয় কেঁপে উঠলো, তার মানে এই যে চেপে ধরেছে সেটাতে অ্যাস্ট্রোলজার বেশ ভয় পেল। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার গলাটা যেন কেঁপে কেঁপে উঠলো এবং যেন ক্ষীণ হয়ে গেল, যে না মানে লিভ মি টুডে, আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি কালকে কথা বলবো তোমার সাথে। The other thrust his palm in his face and said, challenge is challenge, go on. The astrologer proceeded with his throat drying up. এবং অন্যজন কি করলো, thrust his palm in his face মানে এইভাবে তার
তালুটাকে অ্যাস্ট্রোলজারের মুখের সামনে তুলে ধরলো এবং বললো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, তোমাকে বলতেই হবে, চলো শুরু করো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার শুরু করলো, গলা যেন শুকিয়ে আসছে অ্যাস্ট্রোলজারের। দেয়ার ইজ আ ওমেন, অ্যাস্ট্রোলজার নিজের মতন করে একটু ভাবছে গল্পটা বানাই বলে, ওই তো একটা মহিলা আছে, শুরু করছে। স্টপ, সেড দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলো শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে সার্চ করছি বা আমি যে সন্ধানে আছি, আমি যে খোঁজটা করছি, সেটাতে আমি সফল হব কি হব না, আমি যার খোঁজ করছি সেটাতে আমি সফল হব কি হব না সেটা আমাকে বলো। আনসার দিস অ্যান্ড গো, এটা বলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, এবং না বললে আমি কিন্তু তোমায় ছাড়ছি না যতক্ষণ না তোমার এই টাকাগুলো তুমি না ফেরত দাও। এবং ডিসগর্জ মানে হচ্ছে কোনো কিছু ভুল পথে নেওয়া, কোনো কিছু টাকা উপার্জন করা টাকা সেটাকে ফেরত দেওয়াকে ডিসগর্জ বলে। মানে যেহেতু অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের থেকে টাকাটা নিয়ে ফেলেছে এবং তার পরিবর্তে যদি ঠিকঠাক সার্ভিস না দেয় তাহলে স্ট্রেঞ্জার কিন্তু তার ডাবল টাকা নিয়ে চলে যাবে। এবার কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, অ্যাস্ট্রোলজার এবার কিছু যেন মন্ত্রের মতন বিড়বিড় বিড়বিড় করলো। ইনকান্টেশন মানে মন্ত্র, মাটার্ড মানে বিড়বিড় করা, বিড়বিড় করলো। অ্যান্ড রিপ্লাইড, এরপর বললো অল রাইট আই উইল স্পিক, ঠিক আছে আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি সবটা কনভিনসিং হয়, মানে বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি কিন্তু আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তোমার যেটা করার ইচ্ছা তুমি করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি করা, বার্গেনিং করার মতন, 1 টাকা 2 টাকা মানে আনা অমুক তমুক করার পরে ফাইনালি দ্য আদার বলতে স্ট্রেঞ্জার রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, এবার অ্যাস্ট্রোলজার বলছে তোমাকে তো মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল তাই না? টেল মি মোর, হ্যাঁ হ্যাঁ ঠিক দিকেই যাচ্ছ, আরো বলো দেখি। A knife has passed through you once, said the astrologer, তোমার মধ্যে ছুরি ঢোকানো হয়েছিল। Good fellow, he bared his chest to show the scar, what else? এবার স্ট্রেঞ্জারটা বেশ খুশি হয়েছে, গুড ফেলো বেশ ভালো যাচ্ছ বলে সে আবার বেয়ার্ড মানে হচ্ছে কোনো কিছু আনকভার করা, তার শার্টটাকে খুলে তার বুকটা দেখাচ্ছে যেখানে সেই ছুরির দাগটা এখনো আছে, সেটা স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে। And then you were pushed into a well nearby in the field. You were left for dead. তখন অ্যাস্ট্রোলজার বলছে তোমাকে ছুরি মারার পর একটা মাঠে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল, তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। I should have been dead if some passers-by had not chanced to peep into the well, exclaimed the other. তখন স্ট্রেঞ্জারটা তাকে সহমত জানিয়ে বলল যে সেদিন আমি মারাই যেতাম যদি না কিছু পথযাত্রী মানে পাশ দিয়ে যারা যাচ্ছিল আর কি, তারা যদি সেই কুয়োটার দিকে উকি না মারতো, কুয়োটাতে যদি উকি না মারতো তাহলে হয়তো মারাই যেতাম। Overwhelmed by enthusiasm, exclaimed the other, overwhelmed by enthusiasm মানে খুবই উৎসাহের সাথে যে হ্যাঁ অ্যাস্ট্রোলজারটা এরকম সব সঠিক সঠিক বলে দিচ্ছে, সে উত্তেজিত হয়ে তার থেকে আরো কিছু সত্যি কথা বলে দিচ্ছে। When shall I get at him? He asked, clenching his fist. এবং তার মুঠিটা ধরে এরকম ভাবে বলছে যে কিভাবে পাবো আমি, কবে পাবো তাকে আমি, ঠিক আছে তাকে ধরার জন্যই আর কি সে বেরিয়েছে। In the next world, answered the astrologer, মানে অন্য জগতে, মানে ইহলোকে না, সে এখন পরলোক গমন করেছে। He died 4 months ago in a far off town, বলছে
অনেক দূরের এক শহরে 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি কিন্তু তাকে আর কোনোদিনই খুঁজে পাবে না। দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, এবং অন্যজন একটুখানি বিরক্তির স্বরেই আর কি মানে রেগে উঠলো আর কি, সেই আওয়াজটাকে গ্রোন বলা হচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গুরু নায়ক, যেই অ্যাস্ট্রোলজার তার নাম ধরে রাখলো, সে বলছে, ইউ নো মাই নেম? দি আদার সেড, টেকেন আ ব্যাক, তুমি আমার নাম জানো? টেকেন আ ব্যাক হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে সারপ্রাইজড হওয়া, অবাক হওয়া। এখানে স্ট্রেঞ্জারটা অবাক হয়ে গেছে যে তুমি আমার নামও জানো। As I know all other things, Guru Nayak, listen carefully to what I have to say. হ্যাঁ, আমি আরো অনেক কিছুই জানি গুরু নায়ক, আমি যেটা বলছি এবার মন দিয়ে শোনো। এবার কিন্তু অ্যাস্ট্রোলজার খুব ভালোভাবে এবার শুরু করছে। Your village is 2 days journey due north of this town. এই শহরের উত্তর দিকে তোমার ভিলেজ, এবং 2 দিনের জার্নি, 2 দিন সময় লাগে তোমার ভিলেজে যেতে। এবার এগুলো তো অ্যাস্ট্রোলজারের জানার কথা না, তাহলে সে কিভাবে বলছে? স্ট্রেঞ্জারটা এইটা দেখে কিন্তু আরো বেশি অবাক হয়ে যাচ্ছে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, এর পরের ট্রেনটা ধরে তুমি শিগগিরই বাড়ি যাও। I see once again great danger to your life if you go from home. এবং শিগগিরই বাড়ি যাও, কারণ আমি কিন্তু আরেকটা বড় বিপদ দেখতে পাচ্ছি। তুমি যদি বাড়ি ছেড়ে কোথাও যাও তাহলেই কিন্তু বিপদ। He took out a pinch of sacred ash and held it to him. এবং এক চুটকি একটুখানি সেই পবিত্র ছাইটা নিয়ে তাকে দিল এবং বলল, rub it on your forehead and go home. এটাকে কপালে লাগিয়ে বাড়ি চলে যাও। Never travel southward again and you will live to be 100. কোনোদিনও আর দক্ষিণে যাত্রা করো না, তুমি কিন্তু 100 বছর বাঁচবে। Why should I leave home again? The other said reflectively. এবং অপরজন অর্থাৎ সেই স্ট্রেঞ্জারটা খুবই চিন্তাশীল হয়ে বলল, আমি বাড়ি ছাড়বো কেন? কোন দুঃখে আমি বাড়ি ছাড়বো? I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি শুধুমাত্র বাড়ি ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম শুধুমাত্র সেই লোকটাকে ধরার জন্য, সেই লোকটার সন্ধানে, এবং তাকে দেখলে আমি গলা টিপে মেরে ফেলতাম, চোক আউট করে মেরে ফেলতাম, তার প্রাণটা নিয়ে নিতাম। He shook his head regretfully, খুবই অনুতাপের সাথে সে এরকম ভাবে মাথা নাড়াচ্ছে। He has escaped my hands. I hope at least he died as he deserved. বলছে সে আমার হাত থেকে বেরিয়ে গেল, হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। বলছে আমি আশা করি, প্রে করি যেন সে যেমন ভাবে আমাকে মারতে চেয়েছিল সেই মৃত্যুটাই যেন সে ডিজার্ভ করে, ততটাই খারাপ ভাবে যেন তার মৃত্যু হয়ে থাকে। Yes, said the astrologer. He was crushed under a lorry. The other looked gratified to hear it. তখন অ্যাস্ট্রোলজারটা বলল যে হ্যাঁ, সেই লোকটা একটা লরি চাপা পড়ে মারা গেছে। এবারে গিয়ে স্ট্রেঞ্জারটা একটু যেন স্বস্তি বোধ করলো, গ্র্যাটিফাইড হলো, খুশি হলো, একটু কৃতজ্ঞতা বোধ করলো যে যাকগে, খুব বাজেভাবে মারা গেছে, এটাতেই শান্তি। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. বলছে মোটামুটি the place was deserted by the time, যখন ওই অ্যাস্ট্রোলজার এবার স্ট্রেঞ্জারটা চলে গেছে আর কি। এবার অ্যাস্ট্রোলজার যেই মুহূর্তে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে, নিজের আর্টিকেলস এবং জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়েছে, তার সেই সময়ের মধ্যে সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ডেজার্টেড মানে হচ্ছে ফাঁকা হয়ে যাওয়া। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, সেই যে হালকা সবুজ আলো একটা পড়ছিল সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং সেই জায়গাটা যেন অনেক বেশি অন্ধকার এবং শান্ত হয়ে গেছে, কারণ রাত বাড়ছে, আর কতক্ষণই বা গাড়ি ঘোড়া মানুষজন থাকবে বাইরে। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. স্ট্রেঞ্জারও কিন্তু তারপরে সেখান থেকে বেরিয়ে গেছে সেই রাতে, এবং অ্যাস্ট্রোলজারকে কিছু এক মুঠো এইভাবে কয়েন দিয়ে চলে গেছে, তার 1 টাকা দেওয়ার কথা ছিল। It was nearly midnight when the astrologer reached home. His wife was waiting for him at the door and demanded an explanation.
এবং আজকের দিনে কিন্তু অনেকটাই রাত হয়েছে অ্যাস্ট্রোলজারের ফিরতে। মধ্যরাত্রি হয়ে গেছে, মিড নাইট, এবং তার বউ তার জন্যে দরজার সামনে অপেক্ষা করছিল এবং তার থেকে কৈফিয়ত চাইলো যে এত দেরি হয়েছে কেন। স্বাভাবিক, তার স্ত্রী যখন, তার থেকে তাকে জিজ্ঞেস করছে, জানতে চাইছে যে এমন কি হয়েছে যে আজকে মাঝরাতে সে বাড়ি ফিরছে। He flung the coins at her and said, "Count them. One man gave all that." এবার সে কয়েনগুলোকে ছুঁড়ে তার বউয়ের দিকে দিল। সে জানে যে ঠিক আছে, কয়েনগুলো দিয়ে আপাতত সে বউটা খুশিও হবে আর এত কথা জিজ্ঞেস করবে না। বললো, এগুলোকে গোনো, একটা মানুষই এই সমস্ত কয়েনটা দিয়েছে। 12.5 আনাস, she said counting. সে কাউন্ট করে বলছে 12.5 আনা, এবং 12.5 আনা তার জন্য অনেকটাই। She was overjoyed. মহিলাটা তো ভীষণ খুশি হয়েছে। I can buy some jaggery and coconut tomorrow. আমি এটা দিয়ে একটুখানি গুড় এবং নারকেল কিনতে পারবো কালকে। The child has been asking for sweets for so many days now. I will prepare some nice stuff for her. বলছে এই বাচ্চাটা অনেক দিন ধরে একটু মিষ্টি খেতে চাইছে, মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি কালকে ওর জন্য ভালো কিছু বানাবো এটা দিয়ে। বলছে, দেখো অ্যাস্ট্রোলজার, the swine has cheated me. সে শুয়োরটা আমাকে ঠকিয়েছে। He promised me a rupee. সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। 1 টাকাতে কত হয়? 16 আনা। আর তাকে দিয়েছে কত? 12.5 আনা। Said the astrologer. She looked up at him. মহিলাটা মানে তার স্ত্রী তার দিকে একটু তাকালো। You look worried. What is wrong? তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার? Nothing. কিচ্ছু বললো না অ্যাস্ট্রোলজার, কিছু না। After dinner, sitting on Pyol, he told her. এবং রাত্রের ডিনার করার পরে পিয়লে বসে, পিয়ল বা পায়ল বলতে পারো, সেখানে বসে একটা চৌকির মতন, বেঞ্চের মতন সেই জায়গাটাতে বসে he told her, "Do you know a great load is gone from me today?" তুমি কি জানো একটা বড় ভার আমার উপর থেকে যেন আজকে চলে গেল। I thought I had the blood of a man on my hands all these years. আমি ভাবতাম যে আমার হাতে হয়তো অন্য একটা মানুষের রক্ত লেগে আছে। That was the reason why I ran away from home, settled down here and married you. He is alive. এবং সেই জন্যই আমি আমার বাড়ি ছেড়ে এত দূরে চলে এসেছি, এখানে বসবাস করা শুরু করে, মানে এখানেই বসবাস করেছি এবং তোমাকে বিয়ে করেছি। এবং কি জানতে পেরেছে যে হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। She gasped. তার স্ত্রী মানে অবাক হলো শুনে। You tried to kill? তুমি মারতে চেয়েছিলে, খুন করতে চেয়েছিলে? Yes, in our village. হ্যাঁ, আমাদের গ্রামে। When I was a silly youngster, আমি তখন খুব বোকাঝোকা একজন বালক ছিলাম। ঠিক বালকও না, একটু অল্প বয়স্ক ছেলে আর কি। We drank, gambled and quarreled badly one day. বলছে আমরা প্রচুর ড্রিঙ্ক করেছিল আর কি, প্রচুর মদ্যপান করেছিল এবং গ্যাম্বলড, জুয়া খেলেছিল এবং প্রচুর ঝামেলা করেছিল, ঝগড়াঝাটি করেছিল আর কি একদিন, খুব বাজেভাবে। বলে এবার সে বলতে যাচ্ছে, তারপরে হঠাৎ তার মনে পড়লো, why think of it now? যাক এখন কি হবে সেগুলো ভেবে। Time to sleep. ঘুমানোর সময় হয়েছে। He said, yawning and stretched himself on the pile. বলছে সে হাই তুলতে তুলতে, yawning হচ্ছে হাই তোলা, হাই তুলতে তুলতে সে এইভাবে stretched himself মানে আড়মোড়া ভাঙলো, এরকম টান টান হয়ে পেয়ালের ওপর শুয়ে পড়লো। ফাইনালি আমাদের গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। এবং এটা থেকে কি বোঝা গেল যে সেই যে স্ট্রেঞ্জার যেই ব্যক্তিটিকে খুঁজছিল সেই ব্যক্তিটি কিন্তু অ্যাস্ট্রোলজার। আমাদের যে এন্ডিংটা, স্টোরির এন্ডিংটা, এটা কিন্তু একটা মানে সারপ্রাইজ এন্ডিং। রিডার্সদের কাছে কিন্তু এটা রিভিল করছে, মানে সেই সত্যটাকে রিভিল করছে। ফাইনালি যে জট পাখি ছিল, যে অনেক রকম প্রশ্ন ছিল যে এরম ভাবে কি শেষ হয়ে যাবে, স্ট্রেঞ্জারটা পেলো না, তো সেটা কিন্তু আর্কেনারেন সেটা একদম সলভ করে দিচ্ছে। আমরা এন্ডিং এ জানতে পারছি যে অ্যাস্ট্রোলজারটাই কিন্তু সেই ব্যক্তিটা যে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল, সেই স্ট্রেঞ্জারটাকে খুন করার চেষ্টা করেছিল
এবং আরেকটা স্যাটিসফ্যাক্টরি এন্ডিং দিয়ে শেষ হয়, এটা ভেবে দুজনের ক্ষেত্রে দেখো স্যাটিসফ্যাক্টরি। অ্যাস্ট্রোলজার এটা ভেবে খুশি হয় ফাইনালি যে যাকে সে ভেবেছিল যে সে মানে তাকে মেরে ফেলেছে বা তার হাতে মারা গেছে, সেটা কিন্তু হয়নি, সে বেঁচে আছে। মানে এটাই তার জন্য অনেক, যে অ্যাটলিস্ট সে কোনো খুন করেনি সারা জীবন, না হলে সে এটা ভেবে ভেবেই মানে নিজেকে গিল্ট ফিল করতো আর কি, নিজেকে দোষী সাব্যস্ত করতো সব সময়। এটাই সে ভাবছিল, এত বছর ধরে ভেবে এসছে যে সে একটা খুন করেছে, তার হাতে একজন মারা গেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি, স্ট্রেঞ্জারটা বেঁচে আছে। আবার স্ট্রেঞ্জারটার ক্ষেত্রেও কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি এন্ডিং আছে। আর কে নারায়ণ কিন্তু স্ট্রেঞ্জারের জন্যও মানে একটা সেই একটা হ্যাপিনেস দিয়ে গেছে, একটা খুশির খবর দিয়ে গেছে যে স্ট্রেঞ্জার ভুল হলেও স্ট্রেঞ্জারটা এইটুকুনি জেনে ফিরেছে যে তাকে যে মারতে চেয়েছিল সে লরি চাপা পড়ে মারা গেছে। তো ফাইনালি এই দুটো দিয়ে কিন্তু আমাদের গল্প আজকে শেষ হচ্ছে। আজকে জাস্ট গল্পটা শেষ করলাম, আমরা আরেকদিন এটার কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো।